সুপ্রিম নির্দেশ মেনে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। মোট 1806 জনের নাম প্রকাশ করা হয়েছে। দাগিদের তালিকাতেও প্রাধান্য তৃণমূলের। এই তালিকায় শাসক দলের বিধায়কের ঘনিষ্ঠদের যেমন নাম রয়েছে, তেমনি রয়েছে কাউন্সিলর থেকে শুরু করে ছোট বড় মাঝারি নেতাদের ছেলে মেয়েদের নামও। এদিকে তালিকা প্রকাশের পর ফুঁসে উঠেছে দাগিদের একাংশ। যেখানে ওয়েমার শিট নষ্ট, সেখানে কিভাবে অযোগ্যদের নাম প্রকাশ করলো এসএসসি তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রয়োজনে আদালতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুপ্রিম কোর্ট ওয়েমারকে মান্যতা দেয়নি এবং যে হার্ড ডিস্ক যাকে নিয়ে এত ঘটনা, সে পঙ্কজ বনশালের হার্ড ডিস্কের অথেন্টিসিটি নিয়ে একাধিক কোশ্চেন আছে। সে হার্ড ডিস্ককে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি। তাহলে কীভাবে চিহ্নিত হলেন আপনারা? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তো আমরা কোর্টে যাচ্ছি, যে কোন তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে দাগিয়ে দেওয়া হলো। তো আমরা পরীক্ষা দিয়ে সব কিছু নিয়ম মেনে ডাটা অনুযায়ী আমরা চাকরি পেয়েছি। তাহলে আমার অরিজিনাল ওয়েমার শিটটা কোথায়, সেটা সামনে আসুক, সত্যকে সকলের জানা দরকার। এসএসসির দাগি অযোগ্যদের তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। তাদের প্রশ্ন, তালিকার বাইরে কি আর কোনো অযোগ্য নেই? সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন যোগ্য চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম। তার মতে এর বাইরে অনেক অযোগ্য রয়েছেন। 1804 জনের লিস্ট বের করার পর রাতের দিকে আরও দুজনের নাম। দুজনের মধ্যে একজন হচ্ছে এমএলএর মেয়ে, খুব ইন্টারেস্টিং। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কিছুটা চেপে চুপে লিস্ট বের করা। এই তালিকা অসম্পূর্ণ। প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের নাম দেওয়া হয়নি। এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, যতজনের নাম রেকমেন্ড করেছে এসএসসি তার থেকে বেশি জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বোর্ডের মাধ্যম দিয়ে। সেই তথ্য আমাদের কাছে আছে, নাম দেওয়া হয়নি। তাহলে তারাও তো টেন্টেড। তাহলে টেন্টেডদের তালিকা এখনও পর্যন্ত যেটা প্রকাশ করা হয়েছে সেটা অসম্পূর্ণ। এদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত রাজ্য সরকার করেনি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নির্দেশ আছে, তারা ল্যান্ড রেভিনিউ আকারে রেসপেক্টিভ ডিআইয়ের কাছ থেকে লিস্ট নিয়ে তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাটা আদায় করবে। যদি আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট না দেন, কোন ডিস্ট্রিক্টে বসবাস করে তার ডিটেলস না দেন, তাহলে কি করে সেই টাকা আদায় হবে? অপেক্ষা করুন, কন্টেম্প প্রসিডিংস আছে, ডিরেক্ট সুপ্রিম কোর্টেও কন্টেম্প প্রসিডিংস আছে, প্লাস কলকাতা হাইকোর্ট থেকে যেটা গেছে এসএলপি আকারে সেই কন্টেম্প প্রসিডিংসও আছে। প্লাস উভয় প্রকার কন্টেম্প প্রসিডিংসই আছে। কন্টেম্প প্রসিডিংসে হবে কন্টেম্প মামলা। এসএসসির পক্ষ থেকে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে মুখ খুলেছেন যোগ্য চাকরি প্রার্থীরাও। পরিচয় লুকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। সেই সঙ্গে যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। 1 নম্বর তালিকা প্রকাশ করল, সেখানে আমরা দেখলাম যে শুধু নাম এবং রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানেও রাজ্য সরকার এই অযোগ্যদের যাতে পরিচয় লুকানোর ব্যবস্থা করলো। এখন বাকি যারা পড়ে রইলাম, আমরা যারা আনটেন্টেড, যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেন্টেড, বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক, যারা নিজের মেধায় বলিয়ান হয়ে চাকরি পেয়েছে, সেই যোগ্যদের বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচায়। রাজ্য সরকারের যখন এই তালিকা জমা দেওয়ার কথা ছিল বিগত দিনে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তখন ছিনিমিনি খেলেছিল জীবনগুলো নিয়ে এবং সেই সময় সেই তালিকা জমা দেওয়া হয়নি। বারবার আমরা আন্দোলনে গেছি, দাবি রেখেছি, কিন্তু দেওয়া হয়নি। আদতে এই তালিকা এতদিন পর দেওয়া হলো যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন্ন। আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগি বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে? সেপ্টেম্বরেই এসএসসি পরীক্ষা। দাগি অযোগ্যদের বিরুদ্ধে কঠোর সুপ্রিম কোর্ট, কিন্তু দুই পক্ষই ফের আইনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কি হবে পরীক্ষা, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।